হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা আর কুসুম বসে বসে গল্প করছে। আর আমাদের প্রিয়া আর গুড্ডু সোনা তারা মোবাইলে কিছু একটা দেখছে। তাহলে চলো দেখি না আজকের গল্পে কি হয়। ওয়াও গুড্ডু ভাই, ম্যাগির পায়েস কি সুন্দর, দেখ কত টেস্টি হবে খেতে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এই চল না গুড্ডু ভাই, আমরাও বানাই ম্যাগির পায়েস। দিদি চলো, মাকে বলি বানিয়ে দিতে, তারপরে আমরাও খাবো টেস্টি টেস্টি পায়েস। এই জানিস দিদি, তারপরে ওরা ওখান থেকে ফিরতেই পারেনি। আর এখানে রাধার কুসুম তো বসে বসে গল্প করতে থাকে। ওয়াও, আমি খাবো পায়েস। যাই যাই তাড়াতাড়ি করে গিয়ে মাকে বলি, ও মামা, ও মা, ম্যাগির পায়েস খাবো, একটু বানিয়ে দাও না মা ম্যাগির পায়েস। কি ম্যাগির পায়েস? ছি ছি ছি, নাম শুনেই তো কেমন লাগছে। ম্যাগির আবার পায়েস হয় নাকি? আরে গোবিন্দভোগ চালে সুন্দর করে পায়েস করে দেবো খান, তো সেটা খাস। এই ম্যাগির পায়েস কি কেউ খায় নাকি? যা যা, আমি এই ছাইপাশ বানিয়ে দিতে পারবো না। আরে হ্যাঁ রে গুড্ডু সোনা, ম্যাগির কি আবার পায়েস হয় নাকি? পায়েস তো হয় গোবিন্দভোগ চালের। তোর মা তো কে খুব সুন্দর করে সন্ধেবেলা বানিয়ে দেবে, সেটা খাস খুন। শুধু শুধু ম্যাগি দিয়ে পায়েস করতে যাবি আর দুধগুলোই নষ্ট হবে। না না, আমি তো ম্যাগির পায়েস খাবো। আমি আজকে ম্যাগির পায়েস ছাড়া অন্য কোনো পায়েস খাবো না, মা বানিয়ে দাও না। আরে এই সমস্ত ছাইপাশ আমি বানাতে পারবো না। যা যা, ওইখানে ম্যাগি আছে, নিয়ে তুই নিজে বানিয়ে খা। আমার কাছে অত সময় নেই। বাবা একটু বিকেলবেলা বসতেও দেবে না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে বানাতে হবে না। ম্যাগি কোথায় আছে বলো, আমি নিজেই বানিয়ে খাচ্ছি। আজকে আমি ম্যাগির পায়েস বানিয়েই ছাড়বো, আর বন্ধুদেরকেও খাওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, ওইখানে ম্যাগি রাখা রয়েছে, নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা নিজেরাই বানিয়ে খা। পিয়া দিদি চলো, আমরা ম্যাগির পায়েস বানাবো। মা আর কুসুমানটি আমাদের বানিয়েই দিল না। চলো আমরা বন্ধুরা মিলে সবাই মিলে বানিয়ে আমরা নিজেরাই খাবো। আচ্ছা ঠিক আছে গুড্ডু ভাই, চল। তারপরে গুড্ডুরা চলে আসে সুন্দর একটি জায়গায় ম্যাগির পায়েস বানানোর জন্য। দিদি, ম্যাগির পায়েস বানানোর জন্য তো দুধ লাগবে। তুই একটু চিঙ্কিদের বাড়িতে যা, আর ওদের গরুর দুধ দুয়ে নিয়ে আয়, আর চিঙ্কিকেও ডেকে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে গুড্ডু ভাই, আমি যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে চিঙ্কিকেও ডেকে নিয়ে আসবো। ওরে বাবা, মাকে কত করে বলার পর তারপরে এক বাটি দুধ দিল। এ গুড্ডু ভাই, দেখ আমি গরুর দুধ দুয়ে নিয়ে এসেছি। এ গুড্ডু ভাই, তুই কি বানাবি রে আজকে? তাড়াতাড়ি করে বল না, শুনলাম পায়েস বানাবি নাকি। আর ওই দেখ, শুনে তো রাজু আর কেলটুও চলে এসেছে খড়ি নিয়ে। আজকে আমি ম্যাগির পায়েস বানাবো, টেস্টি টেস্টি ম্যাগির পায়েস। কি ম্যাগির পায়েস? ম্যাগির আবার পায়েস হয় নাকি? আরে হ্যাঁ হয়, তুই দেখি। ম্যাগির পায়েস? এ গুড্ডু ভাই, তোর মনে হচ্ছে কি মাথাটাই খারাপ হয়ে গেছে? আরে না রে রাজু, গুড্ডু ভাইয়ের মাথা খারাপ হয়নি। আমরা মোবাইলে দেখেছি ম্যাগির পায়েস কত টেস্টি দেখতে, খেতে না জানি কত ইয়ামি হবে। তাই আর আমি আর গুড্ডু ভাই ঠিক করেছি আজকে আমরা সবাই ম্যাগির পায়েস তৈরি করে খাবো। আচ্ছা ঠিক আছে প্রিয়া, তুই বলছিস তাহলে বিশ্বাস করছি, নিশ্চয়ই ভালোই হবে। আরে তাড়াতাড়ি করে খড়িগুলো নিয়ে যাই। আরে বাপরে, খড়ি নিতে নিতে তো আমার প্যান্টটা দেখছি নিচের দিকেই নেমে যাচ্ছে, আমি তো আর হাঁটতেই পারছি না। আরে ফ্রেন্ডস প্লিজ একটু ধর, আমার তো প্যান্টটা খুলেই পড়ে যাচ্ছে। আরে আরে তাড়াতাড়ি করে খড়িটা নামা আমার মাথা থেকে, দূর পড়েই যাচ্ছি। হে কেলটু, তোর কি অবস্থা? আরে তোরা হাসছিস আমাকে দেখে? দাঁড়া দাঁড়া, আমি ঠিক করে নিচ্ছি এক্ষুনি। আরে তোরা কি রান্না করবি আমাকে বল না। আমাকে দিয়ে এত খাটালি, এবার যদি ভালো কিছু রান্না না করে খাওয়াস, তোদের সব কটার কিন্তু পিটুনি হবে বলে দিলাম। আরে কেলটু, আজকে রেসিপি আমাদের গুড্ডু ভাই বানাবে ম্যাগির পায়েস। ম্যাগির পায়েস? আমার তো মনে হচ্ছে খাটনিটাই বেকার গেল। তারপরে বানাবে গুড্ডু ভাই, ওর হাতের রান্না মানুষ মুখে দিতেই পারে না। ছি ছি। আরে ম্যাগিটা পায়েস না তৈরি করে অন্য কিছু বানা গুড্ডু ভাই। আচ্ছা কেলটু দাদা, তোর তাহলে আর খেতে হবে না আমার হাতের ম্যাগির পায়েস। আরে আরে গুড্ডু ভাই বলেছে, মোবাইলে সুন্দর করে দেখে নিয়েছে, এটা অনেক টেস্টি আর ইয়াম্মি হয়। তুই এখন বেশি বকিস না, নইলে কিন্তু গুড্ডু ভাই আর তোকে খেতেই দেবে না। আমরা সবাই খাবো আর তুই বসে বসে দেখবি। আচ্ছা গুড্ডু ভাই, নিশ্চয়ই ভালোই হবে ম্যাগির পায়েস, তুই যখন বলছিস। নে তাহলে বানানো শুরু কর। প্রথমে কড়াইয়ে উনুনটা চাপিয়ে দিতে হবে।
তারপরে খড়ি দিতে হবে, তারপরে দুধ। আরে গুড্ডু ভাই, কড়াইয়ে উনুন না, উনুনে কড়াই চাপাতে হবে। তুই তো ভুল বলছিস। আচ্ছা ঠিক আছে, নে উনুনে কড়াই চাপালি, তারপরে কি দিতে হবে বল। আরে ওই হবে একটা, এখন এবার দুধ দিতে হবে, তারপরে আমরা ম্যাগি দেব। এই তো, এই দুধটা আমরা সবটাই ঢেলে দেব, বেশি করে দুধ দিয়ে বানাবো। চলো থাক থাক, আর দেওয়া লাগবে না, তাহলে কড়াই থেকে পড়ে যেতে পারে। এতটুক দুধ অনেক হবে একটা ম্যাগির জন্য। আরে গুড্ডু ভাই, কতটা দুধ বেঁচে গেল, চলো এটা আমি খেয়ে নিই। না জানি কেমন না কেমন হবে গুড্ডু ভাইয়ের পায়েস, খেতে পারি কি না পারি। তার আগে ভাই আমি এইটুক দুধ খেয়ে নিই, দুধ খেতে আমার অনেক ভালো লাগে। চলো এবার এর মধ্যে ম্যাগি দিতে হবে, এটা ভালো করে আগে ফুটে উঠুক। উনুন তো জ্বালিয়ে দিয়েছি, আজকের ম্যাগিটা যা টেস্টি হবে না, সবাই আঙুল চেটে পুটে খাবে। চলো এবার আমি ম্যাগিটাও দিয়ে দিই, দুধটা তো গরম হয়ে গেছে। তারপরে গুড্ডু এখানে ম্যাগিও দিতে থাকে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, ম্যাগির পায়েস কি ভালো হবে কি খারাপ হবে? এবার ভালো করে নাড়িয়ে দিতে হবে সুন্দর করে। ও নো, আমি তো চিনি দিতেই ভুলে গেছি, এবার চিনিও দিয়ে দিচ্ছি। বাহ, কত টেস্টি দেখাচ্ছে ম্যাগির পায়েস। এ গুড্ডু ভাই, তোর এই ম্যাগির পায়েস হতে আর কতক্ষণ লাগবে রে? এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, একটু অপেক্ষা কর। আরে হ্যাঁ ইপিয়া, জানিস আমার না কেমন কেমন মনে হচ্ছে, ম্যাগির পায়েস খেতে হয়তো খুবই বাজে হবে। দেখ না কেমন একটা স্মেলও আসছে। আরে হ্যাঁ, কিন্তু তুই গুড্ডু ভাইকে আগে থাকতে বলিস না, তাহলে গুড্ডু ভাই খুব রেগে যাবে। হ্যাঁ ঠিক আছে পিয়া, আমি গুড্ডু ভাইকে আগে থাকতে কিচ্ছু বলবো না, ও কত কষ্ট করে আমাদের জন্য বানাচ্ছে বলতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর রাজু আর কেলটুটাকেও বলবি না, আমরা খারাপ হলেও বলবো ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এ গুড্ডু ভাই ঝটপট করে বানা, তারপরে খাবো। হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি। আর ওখানে দেখ কেলটু রাজু তো থালা নিয়েও চলে এসেছে। এ গুড্ডু ভাই, কখন হবে রে তোর এই পায়েস? আমরা তো থালা নিয়ে বসে রয়েছি খাবো বলে। এই তো আর একটুখানি হলেই হয়ে যাবে। এই তো ধোয়াও উঠে গেছে, সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আমাদের এই ম্যাগিটা। ওয়াও, এখন তো মনে হচ্ছে নামিয়ে দিতে হবে। দেখো এক প্যাকেট ম্যাগিতে কতগুলো হয়েছে, আমার তো কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এবার ম্যাগিটাকে সুন্দর করে নামিয়ে দিতে হবে, তৈরি হয়ে গেল আমাদের ম্যাগির পায়েস। তারপর বাচ্চারা কড়াটা নামিয়ে নেয়, তারা এখন ম্যাগির পায়েস খাবে। ওয়াও, দেখতে তো খুব ভালো হয়েছে। আরে হ্যাঁ, মনে হচ্ছে খেতেও ভালো হবে। ঠিক আছে গুড্ডু ভাই, দে একটু। আমার কাছে না কেমন একটা স্মেল আসছে, এটা খেতে মনে হয় খুব একটা ভালো হবে না। চলো খেয়ে টেস্ট করি এবার আমরা। গুড্ডু ভাই দে, আমাদের সবাইকে সার্ভ করে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন সবার প্লেটে একটু একটু করে দিচ্ছি, এটা খেতে অনেক টেস্টি হবে, আমি মোবাইলে দেখেছি। আরে এটা গুড্ডু ভাই বানিয়েছে, আমার তো খুবই টেনশন হচ্ছে, এটা কেমন না কেমন খেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে এবার খেয়েই টেস্ট করি না আমরা। ঠিক আছে নাও, আমি এবার সবাইকে বেড়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে কেলটু দাদা আর রাজু দাদাকে দিচ্ছি। আরে গুড্ডু ভাই, আমাকে একটু বেশি করে দিস, কি সুন্দর লাগছে দেখতে ম্যাগির পায়েস। আমার তো এটা অনেকটা সেমাইয়ের মতো লাগছে। হ্যাঁ সত্যি আমার কাছেও তাই মনে হচ্ছে, কিন্তু এই ম্যাগির পায়েস সেমাইয়ের পায়েসের থেকে বেশি টেস্টি হবে, তোমরা খেয়ে দেখো। চিঙ্কি দিদি, পিয়া দিদি, তোমরাও খাও, দেখো কত টেস্টি। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই, তুই খাবি না? তোরা কখন খাবি? সবাই একসাথে খেলেই তো ভালো হতো মনে হচ্ছে। আরে আমি তো প্লেটও আনিনি। ঠিক আছে, আমার থেকে খেয়ে নিস, চলো একটু টেস্ট করি। থু থু থু, কি বাজে হয়েছে রাজু খেতে এটা। আরে কি বলছিস, দেখি তো খেয়ে একবার। আর থু থু, সত্যি তুই তো ঠিকই বলেছিস, এটাতে খেতে খুবই বাজে হয়েছে। এই রাজু, এমন করে বলিস না, দেখ গুড্ডু ভাই কত কষ্ট করে বানিয়েছে, ওর মনটা ভেঙে যাবে। অন্তত ওর সামনে বল যেটা ভালো হয়েছে, আর চুপচাপ করে খেয়ে নে না। আরে হ্যাঁ, গুড্ডু ভাই তো কত ছোট, তাও তো কত কষ্ট করে আমাদের জন্য বানিয়েছে। ঠিক আছে গুড্ডু ভাই, জানিস তো খুব টেস্টি হয়েছে, খুবই আমি। তোরাও খা, সবাই অনেক মজা পাবি। তাই, থ্যাংক ইউ রাজু দাদা। আরে সবাই খেয়ে টেস্টি বলছি, দেখি তো খেয়ে। থু, কি বাজে হয়েছে এটা খেতে, চিনি হয়নি, কিচ্ছু হয়নি। আরে কি হয়েছে পিয়া দিদি?
আরে কিছু না, ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে গুড্ডু ভাই। আর একটু দেব? না না, আর দিস না। ঠিক আছে। তখনই রাধা চলে আসে। আরে সন্ধে নেমে এসেছে, বাচ্চারা এখনো বাড়ি যাচ্ছে না, কি করছে দেখি তো। আরে ওরা তো দেখছি এখানে কি সমস্ত বানিয়ে খাচ্ছে। আরে বাচ্চারা তোমরা কি খাচ্ছ? রাধা আন্টি, আমরা এখানে দেখো ম্যাগির পায়েস খাচ্ছি, গুড্ডু ভাই বানিয়েছে, ভীষণ টেস্টি, তুমিও খেয়ে দেখো। কি? ম্যাগির পায়েস আর ভীষণ টেস্টি, তাও আবার গুড্ডুর হাতের? ঠিক আছে, তাহলে একটু দে দেখি, টেস্ট করি। বাচ্চারা তো সবাই দেখছি কত সুন্দর করেই খাচ্ছে। হ্যাঁ মা, তুমিও খাও, তুমি বলেছিলে না বাজে হবে, দেখো তো কত ভালো হয়েছে, সবাই খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দে তাহলে আমিও একটু টেস্ট করি। এক থু, কি বাজে হয়েছে খেতে। এগুলো সব বাচ্চারা মিলে কি করে খাচ্ছে? তাই আমি বলেছি এত ছাইপাশ খাস না, দেখিস তোর পেট খারাপ করবে সব কটার। ম্যাগির পায়েস কি কেউ খায় নাকি? আরে কি, এটা বাজে হয়েছে, কিন্তু আমার ফ্রেন্ডসরা যে বলছে ভালো হয়েছে। আরে ওরা তো তোর মন রাখার জন্য বলছে রে পাগল, এটা খুবই বিদঘুটে হয়েছে খেতে। এমন কেমন একটা বিদঘুটে টেস্ট, আমি এমন টেস্ট আগে কখনো খাইনি, এত বাজে। আচ্ছা চলো দেখি তো আমি খেয়ে। থু থু, কি বাজে হয়েছে। আমার হাতে এটাও অনেক বাজে হলো, আমি কিছু রান্না করতে পারি না। আমার ফ্রেন্ডসরা তাও ভালো বললো, ওরা কত ভালো। আমি কেন ভালো করে বানাতে পারি না? আরে গুড্ডু ভাই, নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে, কাঁদিস না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, সবাই ভালো।